তো জয় হিন্দ বন্ধুরা, তোমরা সকলেই জানো 2025 সালে যে এসএসসি জিডি তার রান অলরেডি শুরু হয়ে গেছে 20 তারিখ থেকে। আজ 21 তারিখের রান, সকালের রান হচ্ছিল এটা। এসএসসি জিডি কনস্টেবল 2025 সিআরপিএফ দুর্গাপুরের রানিং এটা। তা তোমরা অনেকেই টেনশন করছো রান নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। এখানে যে ট্র্যাকটা আছে সেটা 1600 মিটারের ট্র্যাক, 3 পাক মারতে হবে, তার সাথে 200 মিটারে থাকবে টোটাল 5 কিলোমিটার, যেটা তোমাদের আরএফআইডির সাথে হচ্ছে। এবং প্রথমে তোমাদের রানিং হচ্ছে, তারপর রানিংয়ের পরে যারা পাস করবে তাদেরকে হাইট মেজারমেন্ট হবে। হাইট মেজারমেন্টে অনেকে ফেল হচ্ছে, হাইট মেজারমেন্টে ফেল হওয়ার পর যারা ফেল হচ্ছে তাদেরকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা পাস করছে তাদেরকে রেখে দিয়ে তাদেরকে সমস্ত কাগজপত্র ডকুমেন্টস তাদেরকে এক কপি করে হাতে ধরিয়ে দিচ্ছে, এবং তারপরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে পরবর্তী স্টেপের জন্য। তো বন্ধু, তোমরা ভাবছো যে যেহেতু 2 দিন হয়ে যাচ্ছে রানিং, অনেকে ভাবছো যে কী লাগবে, কী ডকুমেন্টস লাগবে। আহামরি কিছু না, কারণ ফিজিক্যালে কোনো ডকুমেন্টস তোমার প্রয়োজন পড়ে না প্রথমত, যেহেতু এখন শুধুমাত্র ফিজিক্যাল হচ্ছে। তো ফিজিক্যালের সময় শুধুমাত্র তোমার যে কোনো একটি আইডেন্টি কার্ড, হয় তোমার ভোটার আইডি, না হয় তোমার আধার কার্ড, যে কোনো একটি আইডেন্টি কার্ড, এবং তার সাথে তোমার এসএসসি জিডি যে মাঠে যে অ্যাডমিট কার্ডটা দিয়েছে পিএসটি পিইটির জন্য, সেই অ্যাডমিট কার্ডটি অবশ্যই আপনার লাগবে। তার সাথে থাকছে 2 কপি ফটো। কেউ চাইলে পেন নিয়ে যেতে পারো, কারণ ওখানে হয়তো যে ফর্ম ফিল আপ করাবে সেই জন্য পেন সাথে করে রাখবে ভালো। আর হ্যাঁ বন্ধুরা, যেহেতু এখন সবে রানিং শুরু হচ্ছে প্রত্যেকটা সেন্টারে, আর যেহেতু দুর্গাপুরের রানিংটা শুরু হচ্ছে সেহেতু একটু সমস্ত ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, সেই জন্য রানিংটা লেটে শুরু হচ্ছে, সেই জন্য একটু গরমও পড়ছে। তো অনেকে আছে যারা রান প্র্যাকটিস করেনি আগে, তারা কিন্তু এসে ফেল করে যাচ্ছে, কারণ এখন কিন্তু প্রত্যেকটা মিলি সেকেন্ডেরও হিসাব তোমার আরএফআইডিতে যেহেতু সাহায্যে রেখে যাচ্ছে, এবং যারা প্রপারলি 24 মিনিটের ভিতরে ঢুকতে পারছে তারা কিন্তু পাস হচ্ছে, কিন্তু তাছাড়া হচ্ছে না। আর আজকের এই ব্যাচটিতে যখন ছেড়েছিল 100 জন ছেড়েছিল, এবং 100 জনের ভিতরে তোমার 60 জন অর্থাৎ 60 জন পাস করেছে, রান পাস করেছে, এবং তারপরে তোমার তাদের হাইট মেজারমেন্টের জন্য এবং চেস্ট মেজারমেন্টের জন্য পাঠানো হয়েছে। বন্ধুরা, ঘাবড়ানোর কিছু নেই রান নিয়ে। যা পিছনে আসছে অনেকে হাল ছেড়ে দিয়েছে, রানিং করার সময় কখনোই হাল ছাড়বে না, কারণ 5 কিলোমিটার রান তুমি যেভাবে ধরে রাখতে পারবে, তোমার যেটা ক্যাপাসিটি রানিং করার সেই হিসেবে দৌড়াবে। যারা দৌড়াতে পারে তারা তো দৌড়াতে পারে, কারণ তাদের অলরেডি আগে থেকে প্র্যাকটিস করা থাকে। তো বন্ধুরা, টেনশন নিও না, নিজের প্রতি বিশ্বাস রাখো এবং রানিং করতে থাকো। যাদের কালকে রানিং তারা একদিনে রেস্ট নাও, রেস্টে নিয়ে তারা যাও।